গুড ইভিনিং সবাইকে। এমকে ট্রেডিং এর পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে আগামীকাল 17th মার্চের অ্যানালাইসিস ভিডিওতে হার্দিক অভিনন্দন। আজ 16th মার্চ সোমবার। ভারতীয় বাজারে সেকেন্ড হাফে একটা মুভমেন্ট আমরা দেখতে পেলাম। অবভিয়াসলি পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো তার মানে এই নয় যে এখান থেকে মার্কেট পজিটিভ হয়ে যাবে, কারণ হচ্ছে ইন্ডিয়া মার্কেটে পজিটিভ এসছে। যখন ইন্ডিয়া মার্কেটে পজিটিভনেস আসে তখন কিন্তু গ্লোবাল মার্কেট ডাউন ছিল, ক্রুড অয়েলের প্রাইসও কিন্তু হাই ছিল। তারপরেও ইন্ডিয়া মার্কেটে সেকেন্ড হাফে আমরা পজিটিভ দেখতে পেয়েছি, একটা ভালো মুভমেন্ট, ভালো বাউন্স আমরা দেখতে পেয়েছি, যেখানে আজকে 23,000 লেভেলটাও কিন্তু নিফটি ব্রেক করে গেছিল। সেখান থেকে স্টেপ বাই স্টেপ 23,500 আজকে কিন্তু নিফটি টাচ করেছিল এবং ক্লোজিং দিয়েছে 23,400-র উপরে ক্লোজিং দিয়েছে, যেখানে 257 পয়েন্ট নিফটি পজিটিভ ক্লোজিং দিয়েছে, ব্যাংক নিফটি 655 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 938 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো তার মানে কি কোনো পজিটিভ নিউজ এসছে, না যুদ্ধ বন্ধ হয়ে গেল? যুদ্ধ নিয়ে এখনো পর্যন্ত কোনো নিউজ নেই। ক্রুড অয়েলের যে প্রাইস আমাদের লাইভ মার্কেট যখন চলছিল তখন বলতে গেলে হাইর দিকে ছিল। এই মুহূর্তে ক্রুড অয়েলের প্রাইস কিছুটা কমেছে, যেটা আমরা শেয়ার করব একটু পরে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা লাস্ট কয়েকদিন ধরে বারবার ধরে বলছি 26,400 থেকে 23,000, 3,000-এর উপরে নিফটি ডাউনফল আমরা দেখলাম, বলতে গেলে যুদ্ধের কারণে। এবার এই জায়গা থেকে আমি বারবার বলছি একটা বাউন্স প্রয়োজন, যেখানে 3,000 পয়েন্ট ডাউন হয়েছে, 700 পয়েন্ট 800 পয়েন্ট একটা বাউন্স প্রয়োজন। তারপর যদি আবার ফল হয় সেখান থেকে আবার ফার্দার আমরা কিন্তু ফলের জন্য বা ডাউনের জন্য প্ল্যান করব। তো কালকে 17 মার্চ আছে, কালকে কিভাবে আমরা ট্রেডিং করব, আমাদের লেভেল কী হবে ট্রেডিংয়ের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। তো কালকের অ্যানালাইসিস করার আগে আপনাদেরকে অবশ্যই দেখাবো ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এখানে যা কিছু ইনফরমেশন দিচ্ছি সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, আজকে নিফটির ক্লোজিং 23,408, 257 পয়েন্ট ক্লোজিং দিয়েছে পজিটিভ। এবার কালকে আমাদের প্ল্যান হবে নিফটি যদি 23,400-র উপরে নিফটি ওপেন হয়, বা যে জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছে যদি 23,400 লেভেলটাকে ধরে রাখতে পারে, সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করতে পারি। যদি একটু সেফ ট্রেড করতে চান তাহলে বলবো 23,420, 23,420-র উপরে নিফটিকে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 23,500, অর্থাৎ আজকের হাই এবং 13 তারিখের শুক্রবারের হাই, এই দুটো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। এই জায়গাটাকে যদি নিফটি ব্রেক করতে পারে এবং এর উপরে মিনিমাম 5 মিনিটের দুটো ক্যান্ডেল নিফটি স্টে করতে পারে, তাহলে নিফটির টার্গেট পরপর কিন্তু উপরের দিকে চলে আসবে, যেখানে 23,640 টার্গেট থাকবে। যদি এই টার্গেটটাকে আমরা স্প্লিট করে নিই তাহলে 23,560 এবং 23,640 এই টার্গেটের জন্য কিন্তু পরপর কিন্তু প্ল্যান করব। 23,640 ব্রেক করে গেলে 23,700, 23,800, 23,850 এই লেভেলগুলো পরপর কিন্তু নিফটির কাছে কালকের জন্য মার্কেটে থাকবে। ডাউনের ট্রেড তখনই নেব 23,400-র নিচে যদি নিফটি কালকে ওপেন হয় এবং 23,350-এর লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে ডাউনফলের জন্য ট্রেড করব 23,350-এর নিচে। ফার্স্ট টার্গেট থাকবে 23,300, সেকেন্ড টার্গেট থাকবে 23,260 এবং লাস্ট টার্গেট থাকবে 23,100। পরপর কিন্তু ডাউনের দিকে পরপর কিন্তু দরজা ওপেন হবে।
তবে 23,350-এর নিচে যতক্ষণ না নিফটি ট্রেড করছে ডাউনের দিকে ট্রেড নেব না। ওভারঅল ট্রেন্ড চলছে নেগেটিভ, তা সত্ত্বেও বলছি 23,350-এর নিচে যদি নিফটি না যায় তাহলে কিন্তু ডাউনফলের জন্য আমরা ট্রেড করব না। মার্কেট আজকে একটা বাউন্স দেখিয়েছে, হতে পারে এটা ফেক বাউন্স হতে পারে, কারণ মার্কেট নিউজ বেস মার্কেট চলছে, তো ফেক বাউন্স হতে পারে। যদিও ফেক বাউন্স হয় তাহলেও কিন্তু বলবো 23,350-এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলেই কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড করব। 23,420-র উপরে থাকলে পজিটিভ ভিউ থাকবে, 23,350-এর নিচে থাকলে নেগেটিভ ভিউ নিয়ে আমরা কিন্তু নিফটিতে ট্রেড করব। এবার যদি ব্যাংক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে 54,413-তে, যেখানে 655 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি আজকেও অনেকটা রিকভারি করেছে। ব্যাংক নিফটি যদি আজকে লো দেখে নিই আমরা 53,273, সেখান থেকে ব্যাংক নিফটি রিকভারি করেছে 54,400-র উপরে, প্রায় 1000 পয়েন্টের উপরে, 1200 পয়েন্ট 1300 পয়েন্ট ব্যাংক নিফটি আজকে মুভমেন্ট করেছে লোয়ার লেভেল থেকে, এবং 655 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলতে গেলে একটা পজিটিভ ডে গেছে আজকে সেকেন্ড হাফের পর থেকে, দুটোর পর থেকে। এবং ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 54,400 এর উপরে ব্যাংক নিফটিতে আমরা ট্রেড করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,500, সেকেন্ড টার্গেট থাকবে 54,720। 54,720 লেভেলটা ব্রেক করে গেলে ব্যাংক নিফটির নেক্সট টার্গেট থাকবে 55,000। 55,000 একটা সেন্টিমেন্ট লেভেল, এই জায়গাটা প্রফিট বুকিং করে নেওয়া অবশ্যই উচিত। এবং এর উপরে যদি আবার ট্রেড করে পুনরায় তাহলে কিন্তু 55,250 এবং 55,500 জন্য কিন্তু আমরা প্ল্যান করব। ওভারঅল কালকেও পজিটিভ ট্রেড হতে পারে, কারণ কিছু জিনিস আমি বলবো একটু পরে। তো এবং যদি ডাউনের জন্য আমরা ট্রেড নিই তাহলে বলবো 54,300, 54,300 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 54,050, সেকেন্ড টার্গেট থাকবে 53,800 এবং থার্ড টার্গেট থাকবে 53,550। অর্থাৎ আজকের লাস্ট যেখান থেকে ব্যাংক নিফটি সাপোর্ট নিয়েছে ওটা আমাদের লাস্ট সাপোর্ট থাকবে। এর নিচে যেদিন ব্যাংক নিফটি ক্লোজিং দিবে সেখান থেকে ব্যাংক নিফটি ফার্দার কিন্তু ফলিং শুরু হবে। যতক্ষণ ব্যাংক নিফটি 54,000 লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং না দিচ্ছে ব্যাংক নিফটিতে ফার্দার কিন্তু বড় ফল আসবে না। ব্যাংক নিফটি 54,000-এর নিচে ক্লোজিং দিলে ব্যাংক নিফটিতে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো। তো ওভারঅল ব্যাংক নিফটির ভিউও আমি আপনাদের সামনে বললাম, নিফটি এবং ব্যাংক নিফটির ভিউ। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে কিন্তু বুঝতে পারবো গ্লোবাল মার্কেট এই মুহূর্তে ইউএস মার্কেট পজিটিভ ট্রেড করছে, দাও এই মুহূর্তে চলছে প্রায় 600 পয়েন্টের কাছাকাছি পজিটিভ, S&P 500 84 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক প্রায় 300 পয়েন্ট পজিটিভ দাঁড়িয়ে আছে, ইউরোপ মার্কেট প্রতিটা ইন্ডেক্স পজিটিভ আছে, এশিয়ান মার্কেট গিফট নিফটি 158 পয়েন্ট 23,544 গিফট নিফটি এই মুহূর্তে ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ এবং পজিটিভ ট্রেড করছে। তো গ্লোবালের দিক থেকে একটা পজিটিভ একটা সেন্টিমেন্ট বা পজিটিভ ভিউ আমরা দেখতে পাচ্ছি কালকে ওপেনিংয়ের জন্য, যদিও এখনও ইউএস মার্কেট ওপেন হয়নি, পুরো রাত বাকি আছে নিউজ বেস মার্কেট। তো এই মুহূর্তে যে জায়গায় গ্লোবাল মার্কেট দাঁড়িয়ে আছে সেই তার ভিউতে আমি বললাম পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা আছে, এবং যদি পজিটিভ ওপেনিং হয় 23,500-র উপরে নিফটি দাঁড়াতে পারে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি। সেটা কিন্তু 23,700 23,800 পর্যন্ত ব্যাংক নিফটি একটা রিকভারি করার চেষ্টা করতে পারে, বাউন্স নেওয়ার চেষ্টা করতে পারে। তার মানে এই নয় যে মার্কেট বুলিশ ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে নিফটি চলে গেল। ওভারঅল যতক্ষণ না যুদ্ধের পরিস্থিতি ক্লিয়ার হচ্ছে, 2 নম্বর হচ্ছে আমাদের যে ক্রুড অয়েল তার রেট যতক্ষণ না বিলো 90-র নিচে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ভয়টা চলতে থাকবে, মার্কেটে ভোলাটিলিটি থাকবে, মার্কেটে মুভমেন্ট কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাবো বোথ সাইডে। এই মুহূর্তে যদি আমরা দেখে নিই ব্রেন্ট অয়েল 100 টাকার কাছাকাছি চলছে, ক্রুড অয়েল চলছে 93 রুপিজে। তো যেখানে আমরা লাইভ মার্কেটে দেখেছিলাম ব্রেন্ট অয়েল 105-এর কাছাকাছি ছিল, সেখানে প্রায় 2.5%-এর কাছাকাছি ফল করেছে, ক্রুড অয়েল বলতে গেলে 5%-এর কাছাকাছি ফল করেছে। তো এদিক থেকে একটা নেগেটিভ আমরা
সেন্টিমেন্ট পাচ্ছি ক্রুড অয়েলের দিক থেকে, যেটা আমাদের ইন্ডিয়া মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ। যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু কালকে একটা পজিটিভ মার্কেট আমরা এক্সপেক্ট করতে পারি। এবং যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি আছে এবং নিফটির এক্সপায়ারিতে যদি পজিটিভ মুভমেন্ট হয় তাহলে কিন্তু শর্ট কভারিংও কালকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। সেকেন্ড হাফে গামা ব্লাস্টও আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তো গামা ব্লাস্টের লেভেল কিন্তু আমি কালকে লাইভ মার্কেটে ফ্রি টেলিগ্রামে কিন্তু আমি শেয়ার করব। তো এই থাকলো কালকের ভিউ, নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল এক্সপায়ারি, নিফটির এক্সপায়ারি ভিউ। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।